এই জেলা চুয়াডাঙ্গার যে বিজিবি আতঙ্কের উপর ধ্বংস হচ্ছে। একটু ছবি টবি ভাই, এটা কি করছেন আপনি? গরম পানি, এটা কি গরম পানি? হ্যাঁ, ফেয়ার ডিল না, অরিজিনাল ফ্যান্সি এগুলো তো আগে মানে এমন একটা মুহূর্তে আমার লাইফ ধ্বংস কাজ করছে। হ্যাঁ ভাই ভাই, পিছনে আছে, পিছনে আছে। আজকের এই গুরুত্বপূর্ণ ও তাৎপর্য সীমান্ত এলাকায় 19টি বিওপি এবং একটি আইসিপির মাধ্যমে আমাদের সদস্যরা এই সকল কার্যক্রম সফলভাবে পরিচালনা, যারা আমাদের পাশে থেকে সংক্ষেপে উপস্থাপন করছি। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন তথা 6 বিজিবি এর উল্লেখিত সময়ে মালিক বিনকে রক্ষা করার পবিত্র দায়িত্ব আমরা নিষ্ঠার সাথে পালন করে যাব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে একটা মাদক যে কিনা সেবন করে সেই ব্যক্তি নিজেও ধ্বংস হয়, সেই পরিবার ধ্বংস হয়ে যায়, একই সাথে আমাদের সমাজ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। সার্বিকভাবে যদি বলা যায় তাহলে আসলে আমাদের একটা রাষ্ট্রীয়ভাবে পর্যায়ে এটার একটা বিরূপ ফলাফল বা প্রতিক্রিয়া থাকে। সো আমরা চেষ্টা করে যাচ্ছি সীমান্তে, যাতে করে এই মাদকদ্রব্যগুলো সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে। একই সাথে অন্যান্য সংস্থাও তাদের স্ব স্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আশা করব ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের এই অভিযানগুলো আরো বেশি বেগবান হবে এবং আমরা এই মাদকের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের সমাজ তথা জাতিকে রক্ষা করার জন্য আরো বেশি ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি এই সিজারের পরিমাণ বৃদ্ধি করার জন্য। তারই অংশ হিসেবে আমরা সীমান্তের বিভিন্ন স্থানে যদি নতুন বিওপি করতে হয় সেগুলোর জন্য চেষ্টা করছি। সেই ক্ষেত্রে আমরা মেহেরপুর ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। 3টা ব্যাটালিয়ন থেকে 4টা ব্যাটালিয়ন হলে আমাদের সিজারের পরিমাণ আরো বাড়বে এবং সীমান্ত আরো শক্তিশালী হবে। সীমান্ত যত বেশি শক্তিশালী হবে